নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না। তো যেহেতু চ্যানেল সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই যারা যারা আজকে প্রথমবারের জন্য ভিডিও দেখতে এসেছো একবার করে একটা করে সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তো প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ফার্স্টেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা আপডেট দিয়ে শুরু করি, যেটা হচ্ছে নর্থ ইস্ট ইতিমধ্যে দাঁড়িয়ে 16 বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার ডেনি সিংকে সাইন করিয়ে নিয়েছে। তো এই 16 বছর বয়সী সেন্টার মিডফিল্ডের প্লেয়ার ইনি কিন্তু মানে আমাদের ভারতের অনূর্ধ্ব 17 দলের সদস্য এবং সেই অনূর্ধ্ব 17 দলের হয়ে তিনি কিন্তু খেলেন। যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, পোটেন্সিয়াল রয়েছে। তো এই প্লেয়ারকে 4 বছর চুক্তিতে নর্থ ইস্ট তারা কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এছাড়া নর্থ ইস্টের আর একজন প্লেয়ারের সাথেও কথাবার্তা চলছে, ইন্টারেস্ট রয়েছে আর কি নর্থ ইস্টের। তো সেই বিষয়টা আমি আরেকটু কনফার্ম হয়ে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কিছুদিন আগেই তোমাদেরকে একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে একজন বাঙালি মিডফিল্ডার শ্যামল বেজরার ওপর। তো এই শ্যামল বেজরা, যিনি কিন্তু গত সিজনে কলকাতা লিগের যে শিবির ছিল ইস্টবেঙ্গলের, সেই কলকাতা লিগের দলে কিন্তু যুক্ত ছিলেন, ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন তিনি লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে। তো সেই শ্যামল বেজরার ওপর ইন্টারেস্ট থাকলেও মোহনবাগানের বর্তমানে দাঁড়িয়ে সেই শ্যামল বেজরা যোগ দিলেন সিএফএল এর ক্লাব ভবানীপুর এফসিতে। তো কলকাতা লিগে তাকে কিন্তু ভবানীপুর এফসির জার্সি গায়ে খেলতে দেখা যাবে। এছাড়া তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা কলকাতা লিগ কবে শুরু হতে পারে। তো তোমাদেরকে বলে দিই, কলকাতা লিগ 25শে জুন কিন্তু শুরু হচ্ছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আজকে এতকাল ধরে প্রায় ধামাচাপাই পড়ে আছে বলে, যেটা হচ্ছে আনোয়ার আলীর আপডেট। তো ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলী তার যে মোহনবাগান ছেড়ে যোগ দেয়া ইস্ট বেঙ্গলে, সেইটা নিয়ে অনেক রকম সমস্যায় কিন্তু ছিল, তোমরা সকলেই জানো। এবং চুক্তি থাকার পরেও চুক্তি নিজের মন গড়াভাবেই তিনি কিন্তু ভেঙে যোগ দিয়েছিলেন ইস্ট বেঙ্গলে। তো সেইটা নিয়ে অনেক কিছুই হয়েছে। তার ব্যান হয়েছিল, তারপর আবার ব্যান উঠেও যায়, তারপরে 2টো সিজন তিনি কিন্তু খেলে ফেললেন, তার কোনো রকম কিন্তু আর শাস্তি বা কোনো রকম খবর কিন্তু আসেনি। তবে আনোয়ার আলীর বিষয়টা সিএসএ মোহনবাগান ম্যানেজমেন্ট নিয়ে গিয়েছিল এবং যেখানে সিএসএ শুনানি ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু শেষ হয়ে গেছে। তো যেমনটা শোনা যাচ্ছে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সিএএস তারা কিন্তু আনোয়ার আলীর এই বিষয়টা নিয়ে রায় দেবে, যে আনোয়ার আলীর বিষয়ে কী শাস্তি হবে সেটা কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই একদম কনফার্ম রায় কিন্তু সিএএস দিয়ে দেবে। আর সিএএস রায় দেওয়া মানে সেটা মানতেই হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা ইস্ট বেঙ্গলের জুনিয়র কিছু প্লেয়ারদেরকে দেখেছো যারা কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স দিয়েছে এবং তারা কিন্তু সিনিয়র টিমে প্রমোটও হয়েছিল। এবং সেই প্লেয়ারগুলোকে তুলে আনার ক্ষেত্রে প্রধান যে গুরু দায়িত্ব, যে ভূমিকা পালন করেছিলেন সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের সহকারী কোচ বিনো জর্জ। তিনি ইস্ট বেঙ্গল দলের রিজার্ভ দলের হেড কোচ এবং তিনি কলকাতা লিগও জিতিয়েছেন তার প্লেয়ারদের দিয়ে, অনূর্ধ্ব 23 প্লেয়ারদের দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যথেষ্ট ভালো, তিনি দক্ষ একজন কোচ। এর আগে তিনি সন্তোষ ট্রফি দল, কেরালা সন্তোষ ট্রফি দলকে চ্যাম্পিয়ন করিয়ে তারপর তিনি যোগ দিয়েছিলেন ইস্ট বেঙ্গলে, এবং ইস্ট বেঙ্গলেও তার কিন্তু যথেষ্ট ভালো দিনকাল কাটছে, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। এবং পিভি বিষ্ণুদের মতো কিছু প্লেয়ারদের তুলে আনার ক্ষেত্রে তার ভূমিকাও ছিল অনস্বীকার্য। তো এই বিনো জর্জ তার ওপর কিন্তু এবার টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের যুব দলকে শক্তিশালী করবার জন্য। তো এটা কিন্তু একটা বড় আপডেট বর্তমানে দাঁড়িয়ে বেরিয়ে এসছে। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ভালোভাবে এই বিষয়টার দিকে নজর দিচ্ছে। তো দেখা যাক কি হয়, পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম সামির জেলকোভিচ। তো এই সামির জেলকোভিচ হচ্ছেন একজন 28 বছর বয়সী বসনিয়ার ডিফেন্ডার। মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা। সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন এবং যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, হাইটও বেশ ভালো। তো পাঞ্জাব এফসির হয়ে তিনি কিন্তু খেলছিলেন এবারের আইএসএলে। তো তোমরা যদি দেখো তাহলে আইএসএলে 13টা ম্যাচে 2খানা গোল 3খানা অ্যাসিস্ট ছিল এই ডিফেন্ডারের, এবং সুপার কাপে তোমরা যদি দেখো তাহলে 4খানা ম্যাচে 1খানা গোল ছিল। তো যথেষ্ট কিন্তু গোল করার এবং অ্যাসিস্ট করার একটা প্রবণতা আছে এই সামির জেলকোভিচের মধ্যে। তো বর্তমানে দাঁড়িয়ে যেমন যে আপডেট পাওয়া যাচ্ছে, এই সামির জেলকোভিচের ওপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো সামিরের যেহেতু 31শে মে 2026 চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তার ওপর কিন্তু একটা প্রখর ইন্টারেস্ট কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দেখাচ্ছে
মাত্র 28 বছর বয়স, এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো অপশান হতে পারে। যদিও এখনও কোনো কিছু কনফার্ম নয়, জাস্ট মানে ইন্টারেস্ট শো করছে। এর পরবর্তীকালে কোনো রকম আপডেট এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।